রাখতে পারবা, কিন্তু আল্লাহর সিফতি নাম রাখতে পারবা, জাতি নাম রাখতে পারতা নাই, আল্লাহকেও নাম রাখতে পারতা নাই। আল্লাহর কিছু নাফরমান আসলা, ইতার নাম কেউ রাখে না। ফেরাউনের কেউ নাম রাখছেন? কেউ কইসলানে আমার হুয়া ফেরাউন, তাহক নাম ফেরাউন ডরাইবা মানছি। আমার হুয়ার নাম কারুদ, সাদ্দাদ, মালাউদ, ইতার নাম রাখেন না। আমি একটা আবিজার কিতাব দেখছি, সাদ্দাত, কারুন, ফেরাউন, হাম্মান, নামরুদ, এই ভাষাগুর নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে 28 শরীর থাকলে পড়ি যায়। বুঝাইছেন? 28 ডরাই। গরুর শরীর কোনো 20 রোগ হইলে, 20 বেমার হইলে ফুক হয়ে গেছ। ও সাদ্দাত, কারুন, ফেরাউন, হাম্মান, নমরুদ ফাঁসগু হইল গিয়া আল্লাহ লানত কিতাব। ইগুনতে আল্লাহ দাবি করছেন বড় লানত করছেন আল্লাহ, আর ইগুনতে মানুষের উপরে বড় জুলুম করছেন দুনিয়ার জমিনম। এর লাগি এই লানতওয়ালা মানুষের এই ফাঁসটার নাম লেখে গরুর গলাত বান্ধিয়া দিলে ফসার মধ্যে 20 কোনো রূপ থাকে, ফুক থাকলে, 28 থাকলে ইটা শরীর থাকি ফড়ি যান, কমি যান। ইগুন্তর নাম লইতে সারায় ডরায়। খবিস জিন্নাত হইলে কোনো সময় মিয়াসা বগলে তবিব করেন দেখছি। সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ ফাঁসটার নাম লেখিয়া তেল লাগাইয়া জ্বালাইয়া নাকত দুয়া দিলে আবার জিন্নাতে ডরাই যায়। তবিবি কো বুঝাইছো? ই ফাঁসগুর নাম গরুর গলার দিন, বসির গলার দিন, গুড়ার গলার দিন। ই ফাঁসগুর নাম হইল খানো দেন, জ্বালাইয়া নাকত দুয়া দেন, জিন্নাত মাগি। খবিস জিন্নাত আছে, ফেরাউন ডরাইব, কারুনের নাম ডরাইব, সাদ্দাতের নাম ডরাইব। এর লাগি জঘন্যতম কাজ কষলা এরা নাম শুনলে ডর করে, নাম ডরায় না। মসজিদের মেসাবরে দাওয়াত দিছে, মেসাব আপনার দাওয়াত আগামী কাল আমার বাড়ি আসা দে। মেসাও তো খুশি হয়ে গেছে। এখন বেটার হুয়াইন তোরে ডাক দিছে, ফসা বাতান, ফসা তো বাতান বলে বলছে, ও গান্দা তরকারিয়ান বালা ফানিয়ান। মেসাব কইলারি ফসা বাত, গান্দা তরকারি, বালা ফানি দিয়ে আমি গীতা করতাম। মেসাব চিন্তা করে কইলে আচ্ছা আমি তো বাড়ির থেকে পেশাব করি আই জরুরত। মেসাব যেমনে গড়তা কি বার হইছন পেশাব করাত, আর মেসাবর খবর নাই। দাওয়াত পালাইয়া মেসাব আইসন, দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গামছায়াত বিচার দিছে। বেটা কিতা করছে? বিচার দিছে। গিয়া কইল আমসার সারার কাছে আমার এখন বিচার। মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তো ইয়ে ফালাই আইসো। মেসাব ইতা কিতাব আবার নালিশ আইল, বেটায় খানি রেডি করলো, দাওয়াত দিন হইল, গিয়া খাইয়ে খাইলা না ফালাই এলো। ব্যাপার কিতা? মেসাব খাইতাম কিলা? বলে কি কিতো হয়েছি? মেসাব এখন খাইতাম কিলা? বলে কিতো হয়েছি? তাই মন সুন্দর কন ফসা বাতান, গান্দা তরকারিয়ান, আমি ইত্যাদি কিতা করতাম, বালা পানিয়ান, বালা পানি খাইয়া কিতা করতাম, ফসা বাত গান্দা তরকারি। সারা উঠিয়া কইলে হে বুজার গন্ডগোল। মেসাব হয়তো জানেন না বেটার ফুয়ার নাম ফসা। বুঝাইছে? হ্যাঁ, ফসার ডাক তো বলছে ফসা বাত, আর মেসাব ফসা বাত, গান্দা তরকারিয়ান। ও তো গান্দা তরকারি, তার নাম তো গান্দা তৈ দিছে বেটায়, এগুর নাম তুই বাল্লা। ও কইলা মেসাব আপনি বুঝছেন না, ইনো মেসাবর দোষ না, তোমার দোষ। তোমার ফুয়ান্তরিতা জঘন্য নাম রাখছ, মেসাবে বুঝছেন না। দাওয়াত গিয়া হাসাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি। এর লাগে আইরে হায়, যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল, আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে। হ্যাঁ, রাহুল গুফতা লেখই তোর লেখছে রাহুল উফতা। বুঝাইছে? পাওয়া গেছে। বিমল গুফতা লেখছে বিমল উফতা। আমি নিজের চোখে দেখছি, মানুষের দেখাইছে, ওই তো করা। সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন। বুঝাইছেন? এরপরে আরো নাম পাইয়ার না, আমি নিজে পাইছি, আরো নাম পাইয়ার না। ইটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি। দা বেটাইন্তর নাম, হিন্দু মানুষের নাম মুসলমানের। এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ওটা নাম আইসি, ইটা বাদে বহুত কষ্ট করে মানুষে সংশোধন করছয়। ইটার কারণ হইল কিতা জানেননি? বিশেষ করিয়া কারণটাই চোখ লাগাও। বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত, অফিসার অকল আমরার বাঙালি নাই,
আমরার বাঙালি অফিসার হইলে ইতা নাম সারা শুদ্ধ হয়ে গেল নে ইতা এসামিস অনেক বাইরা বাইরা অফিসার হলানত ইতা বাংলা স্পেলিং জানুন না এর কারণে বাংলা লেখতে সময় অক্ষরের মধ্যে অনেক বেশ কম করিলাই এর কারণে বিশেষ করিয়া বাংলা পড়া সবে জানে না এসামিস যারা অফিসার হল তারা এসামিস ভাষা বুঝুই তারা বাংলা পড়াই জানে এখন বাঙালি সাইটে পড়ি গেল এটা হইল গিয়া আসাম গভর্নমেন্টে সেটা সিদ্ধান্ত নিতা যে সাইটে বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝন বাংলা নাম এই সাইটে বাংলা তাই অফিসার হল দেখুয়া যে সাইটে এসামিস মানুষ এই সাইটে এসামিস দেখুয়া যে সাইটে গারো মানুষ গারো ভাষার মানুষ দেখুয়া বিশেষ করে আল্লাহর বন্দে খান যে সাইটে বিশেষ করিয়া হিন্দিভাষী মানুষ হিন্দি ভাষার অফিসার হল দেখুয়া ওলা হসায় তখন শুদ্ধ হয়ে গেল আর বেজাল নাই এর লাগি খানি ব্যাপারে বেজাল আইব দেখো খানি ব্যাপারে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি করতে চাই وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن يذكر اسم الله عليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তুমি তান যখন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি লাইবাই এই বিসমিল্লাহ পড়ি লাইলে খানি তোমার লাগি হালাল হইছে এটার মধ্যে শয়তান আর শামিল হইতে পারে না শয়তান কিতা করতে পারে না শামিল হইতে পারে না খাইতে সময় কিতা কইতাম বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায়েন قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমাদের মধ্যে যে কোনো বন্ধ হলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তান কিতা করিও কোনো জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও খাইতে সময় ডাইনার দিয়ে বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইনার সামিল করতে ওলা করি না নি ওলা করি দেখো এক গুড়ায় পানি খাইতে সময় তা করো ওলা হাত দিয়ে দিলা না ওবা করি পানি খাইতে সময় খেয়াল করি হাত তরকান লাগাইতে তো ইকান লাগাইতে হলে লাগাইতে গেলে এক গুড়ে বাত মাখন ওলা সুন্নতি তরিকা হইল বাত মাখিতে সময় আঙ্গুল যা বরিত তোর গাত্তাও বরিত না এটা টুকটাক সরু লাগছে কিন্তু ইলা মাখা না বুঝাইছেন ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইতা না নজর লাগবো বিন খাইবাই ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায় লবণ দিয়া বিসমিল্লাহ করতায় আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায় মনে মনে এক নম্বর কইতা এক নম্বরে কইতা এখন খাই নিলাম মনে করব আমরা ফাঁস ফিরর টিল্লার মুখাম বাদে হাড়গত দর বুড়ার বা হাতের টিল্লা কাটি কাটি খাও রে বাত একলাগে সারা মাখতা নাকি তাহলে ধরনি যা খাইতে আমার চোখা কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগস তুমি অন্যরে দিতে পারবা খাইতে পারবা নতুবা গুণ বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব মাখা বাদ বেশ সময় বালা থাকে না নষ্ট হয়ে যায় গিয়া এর লাগে শাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না কি যাই যাচ্ছে না যাইজ না নবী যে ফরমাইছন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও ওভাবে তুমি তান সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও খালি কারণ দাঁড়াইছে আচ্ছা সল্লিতে আমার 10 মিনিট আছে আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা দেরি করতে না তো একদম লো আপনারা গিয়া আচ্ছা অগুন দিলেও তুমি সিনর বর্তন খাইলে ভাইদা বেশ সিনর প্লেটও আরে বুঝাইছেন সিনা মাটি এইটু সিনা মাটিত লাগার পর এগুলো আরো পাওয়ার বাড়ি যায় বুঝাইছেন হ্যাঁ দেখো মেস্তরি রাখলে রান্দা দাঁড়াই নেন লুয়া ইকান দেখিও লুয়া
ও লুয়া ইকান হিরবার দাঁড়াইতে লাগে আনো আরে ফাত্র না দাঁড়াইলে হে দাঁড় উঠে না ও ফাত্র লাগানি তার হওয়ার বাড়ি গেছে আর লাগানোতে হওয়ার নাই তা মৌ ও লাসিনর বর্তনও লাগার পরে হওয়ার বাড়ি যায় সুবহানাল্লাহ মৌ সিনর বর্তনে লাগার লগে লগে কিতই যায় হওয়ার বাড়ি যায় এর লাগি দয়া করিয়া রসুল্লাহ দুই জিনিসে বড় পছন্দ করতা খুব বেশি মায়া করতা আল্লাহ রসুলে এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কি করিয়া তুমি দেন দয়া করিয়া এই দুইটা জিনিসে বেশি করে খাওয়ার চেষ্টা করিও হালুয়া খাইলে খাইও আর মৌ তুমি দেন বস্ত্র ফাললে 1 কেজি 2 কেজি ফাললে নিজে নিজে খাইও ঠান্ডার সময় খাইও আল্লাহ বড় বড় বেমার তাকে আল্লাহ মুক্ত আমরা দেশ মাসি পড়লে খাইতা নাই কারণ গিন্নাই যাইব নখরতাই গেছে ভালাই দেখা কোনো বাধা নাই খানির মধ্যে চুল পড়ি গেলে খানি আপনি ফালাইতা না যাই যাচ্ছে চুল যদি মাথার চুল পড়ি যায় চকুর পুরি পড়ি যায় এর লাগে মা বই নকলে খানি পাক করতে সময় বালা করিয়া মাথা বান্ধিয়া পাক করকা ভাতর মধ্যে সবজির মধ্যে চুল পড়ি গেলে মানুষে গিন্না করবা নিন্দা করবা ইলা বেটাই না চুল ফাইলিলে 6 কিল 2 তাবর 4 কিল লগে 1 লাখ চুল পড়লে অত টানি দরিয়া নিয়ে বাড়িয়া নি কিলা নি লাত্তানি চুল আর চুল পড়ছে তোমার আই চুল পড়ছে মাঠটা আরা দিন তোমার বেটে কড়া হোক খাওয়াইব না হ্যাঁ চুল পড়ছে মাঠটা আরা দিন কড়া হোক পড়ছে হইতো না চুলে মারি বানাই দিব কইবা খাও তুমি কইবা খুব মজা হয়েছে রাজবু ইচ্ছা কেন পাইলে আসলে কড়া হোক বুঝাইছে হ্যাঁ ইচ্ছা দি খাইতে কিবা হ্যাঁ কড়া হোক দি খাইয়া কইতে ইচ্ছা বেটি তো খাইতো না বেটি আমি এখন খাইতাম না খুব বেহত করে খাই বাদে খাইব সরু মানে খাই নিবার তুমি কড়া হোক দি দুমছে খাইতে আর বেটি তাই হেল লাগে আউরি সবজি চুল পড়ি গেছে সবজিত চকুর পুরি পড়ি গেছে এর লাগে বেটিন তরে মারতায় না কোনো দাওয়াত মারি গেছো আগলস ওখান তুলিয়া বদলাই দাও হইও না খানো আইলাম রে খিজাত বেটি খিজাত মানুষ হবিস মানুষ ইতা হইও না নিন্দা করিও না তবে মানছে নিন্দা করন বুঝদার হিসাবে আপনি আনামাতি বই রইবা ইলা কোনো সময় আউরি সরম দেওয়ার যাইবা না সবজি ইলা পড়ে না রে ইলা পড়ি যায় দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো সুন্দর করে খাইতাম খাবার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার তাজউদ্দিনে দিছন আরো 100 টাকা সদকা কবুল ফরমাও ইয়া আল্লাহ আমার কমরুল নাকি জানাম তোমার নাম মঞ্জুর নয় নজরুল ভাউরুল আমার নজরুল ইসলাম বাবা এতেকাবার মধ্যে ফড্ডা বাবার এতেকাবা সহি সালামতে এতেকাব বান্দা করতা আল্লাহ তৌফিক দিতে আল্লাহ নজরুল ইসলামে বাপর লাগে দোয়া চাইছেন কবুল আর মঞ্জুর ফরমাও হে আল্লাহ আপনার বান্দা আপনার দুনিয়া এবং আখিরাত তোর বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ হ্যাঁ আজকে সদকা খেয়ে লইয়াইও সময় কমিদার আন্না আজকে বহুত আলোচনা হয়ে গেছে জুম্মাবারে আলোচনা আগে শেষ হইতে হবে আজকে মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আজকের বয়ান হইল থোড়া নাম সম্পর্কে আলোচনা করি নাম মানুষের নাম রাখতাম মানুষের নাম রাখতে সময় আমরা মুসলমান হিসাবে মুসলমানি নাম হইতো সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের ধর্মের অনুযায়ী তাদের নাম হইতো খ্রিস্টান ধর্মের মানুষ আছে তাদের ধর্ম অনুযায়ী প্রত্যেকটা ধর্মের নিয়ম অনুযায়ী তাদের নাম রাখা হইতো আমরা মুসলমান আমরার মুসলমানি নাম থাকতো যেটা নামর অর্থ বালা থাকতো যেটা নামর অর্থ বালা থাকতো বুঝাইছেন তেও একদিন আমার এক মানুষ কইল ও কিতাবা হুজুর আমরা মেয়েগু গেছে গিয়া লুকাইয়া বা কাগর এক ঘটনা তিতা তো ওলা মাঝে মাঝে ইনকেস স্লিপ হয়ে যায় কইলাম তোমার তার মা ফুড়ির নাম কিতা কইলে এগুন নাম জুলফা এগুন নাম হুরবা হুরবা শব্দ আল হারবুতা কে আইছে নানি বাগা এগুন নামও রাখছুন বাগা তেবি হইতো না হ্যাঁ আর আরেকগুন নাম রয়েছে জুলফা বেটার দুই ফুড়ি একটা এটাও অ্যাক্সিডেন্ট হইলাম মাঝে মাঝে যাই দিয়া
এর লাগি নাম সুন্দর হইতো। আল্লাহ রসুলের নাম সম্পর্কে বড় গুরুত্ব দিছ। আমরা আওলাদ দখল হওয়ার পরে আমরা মা বাবার কর্তব্য কিতা, প্রত্যেক আওলাদ হওয়ার পরে মা বাবার কর্তব্য কিতা। এক নম্বর হইল সন্তান যেই সময় মা বাবায় পাইবা পাওয়ার লগে লগে সন্তানটা কি করতা, গোসল দেওয়াইতা। কিছু সময়ের পরে গোসল দেওয়ানোর পরে সেই সন্তানের গায়ের মধ্যে একটা ভালো কাপড় লাগাও, নতুন কাপড় লাগানি সুন্নত। তারপরে ডাইন খানের মধ্যে আজান দেখুয়া, বাম খানের মধ্যে একামত দেখুয়া। আমরার মুসলমানের ছেলে হোক মেয়ে হোক ডাইন খানের মধ্যে মাখানা, বুঝাইছেন? ইলা মাকিয়া না আর খামড় বড় বড় লইতা না, নজর লাগবো। বিন খাইবাই ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায়, লবণ দিয়া বিসমিল্লাহ করতায়। আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায়। মনে মনে এক নম্বর কইতা, এক নম্বরে কইতা। এখন খাই নিলাম মনে করক আমরা ফার্স্ট ফিরর টিল্লার মুখা বাদে হাড়গত দর বুড়ার বা হাতের টিল্লা কাটি কাটি খাওয়ার বাহ ভাত একলাগে সারা মাখতা নাকি তাহলে এরনি যা খাইতে আমার চোখা কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগস তুমি অন্যরে দিতে পারবা, খাইতে পারবা। নতুবা গুণ বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা। কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব। মাখা বাদ বেশ সময় বালা থাকে না, নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগে সাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না। কি যাইজ আছে না যাইজ না, নবী যে ফরমাইছন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও, ওভাবে তুমি তাই সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও। খালি কারেন্ট দাঁড়াইছে আসে চল্লিতে আমার 10 মিনিট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা দেরি করতে না তো একদম ল আপনারা যাক, আপনারা গিয়া আচ্ছা অগুন দিল তুমি। وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগি বিশেষ করে আমি খোয়াত আসলাম খাওয়া বেমারে চূড়া খাইন জানি খেয়াল করিয়া। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর রাসূলে খাওয়ার মধ্যে কোন জিনিসে খুব বেশি পছন্দ করতা। হযরত আয়েশা কইতরা عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم কইতরা يحب الحلوى والعسل। আল্লাহর রাসূলে হালুয়া আর মৌরে খুব বেশি পছন্দ করতা। রাসূলুল্লাহ হালুয়া খাইতা। হালুয়া একটা আছে না, বিভিন্ন জিনিস দি ফলর গুড়া গাড়া দি বানাই। আর শহেদ মৌ আসালুন শব্দের অর্থ হইল মৌ। মৌ আর হালুয়ারে রাসূলুল্লাহ বড় পছন্দ করতা। মৌ যদি বস্ত্র 1-2 লিটার লইয়া কেউ খায় এর হাড় মজবুত থাকবো। মৌয়ে 70টা বড় বড় রোগ থাকি বাঁচাইয়ার আগে মৌ বেমারর শিফা। তবে খাওয়াত লাগিয়া বেশ খাইও না, বেশ খাওয়াত লাগবে। ইলাও দেখছি একগুড়ে বেশি বডি বানাই লাগছন মৌ আর বেশ করিয়া ডিম ডাম দি খাইয়া প্রেশার হাই বানাইয়া থইছ। একগুড়ে মৌ আর ডিম খাইতে খাইতে হেসে দেখা যায় সুগার আর সুগার খালি লিমিটেড খাইতে। মৌ খাওয়ার তরিকা সবটা কি ভালো হইল গিয়া উমলি 1 গ্লাস জল, জলের মধ্যে মৌ 1 চামচ 2 চামচ ছাড়ি দিতা। ছাড়িয়া আপনি গুলিয়া ও পানি ফুটান খাইলে এটা হইল গিয়ে হার্টর লাগি বেশি উপকার। আর যদি অন্যান্য কোনো রোগর লাগি হয়, ফায়দার লাগি হয়, শরীরের এনার্জি বাড়াইবার লাগি হয়, তাহলে মৌটা আপনি কি করতা সিনর বর্তন লইতা কিবা তো হাতর গাঁতাত লইতা। 1 চামচ লক্ষা খালি জিরা 1 চামচ দেখুয়া খুব বালা করি মারিয়া এরপরে জিব্বা দিয়ে আপনি ছাটিয়া খাইতা। এটা হইল গিয়া রোগর লাগি ফায়দা। সিনর বর্তন খাইলে ফায়দা বেশ। সিনর প্লেটও আর বুঝাইছেন, সিনা মাটি এইটু সিনা মাটিত লাগার পরে এগুলো আরো পাওয়ার বাড়ি যায়, বুঝাইছেন? হ্যাঁ দেখো মেস্তরি রাখলে রান্দা দাঁড়াই নেন ও লুয়া ইকান দেখিও লুয়া ইকান হিরবার দাঁড়াইতে লাগে কেন? আরে
পাত্র না দাঁড়াইলে হে দাঁড় উঠে না। ও পাত্র লাগানি তার হওয়ার বাড়ি গেছে, আর লাগানোতে হওয়ার নাই। তা মৌ ও লাসিনর বর্তনও লাগার পরে হওয়ার বাড়ি যায়। সুবহানাল্লাহ। মৌ সিনর বর্তনে লাগার লগে লগে কিতই যায়, হওয়ার বাড়ি যায়। এর লাগি দয়া করিয়া রসুল্লাহ দুই জিনিসে বড় পছন্দ করতা, খুব বেশি মায়া করতা আল্লাহ রসুলে। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কি করিয়া তুমি দেন দয়া করিয়া এই দুইটা জিনিসে বেশি করে খাওয়ার চেষ্টা করিও। হালুয়া খাইলে খাইও, আর মৌ তুমি দেন বস্ত্র ফাললে 1 কেজি 2 কেজি ফাললে নিজে নিজে খাইও। ঠান্ডার সময় খাইও, আল্লাহ বড় বড় বেমার তাকে আল্লাহ মুক্ত দিবা। অন্য আবার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في إناء أحدكم فامقلوه فإن في أجنحة أحد جناحيه دواء في الآخر شفاء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, ইজা ওয়াকা যুবাব ফি ইনাই আহাদিকুম, কোন মানুষে যদি খাওয়াত পইছে সবজির বাটির মধ্যে মাছি পড়ি গেছে। মাছি পড়ে না না বাবা, মাছি পড়ে সবজির বাটিত কোন সময় পড়ে না নি? সবজির বাটিত মাছি পড়ে গেছে গিয়া, মাছি পড়লে আল্লাহ রসুলে কইতরা ফামলুকুহু ফাইন্না মিন আহাদি জানাহাইহি দাওয়াউন, তার ডাইনর ডাক যে কোনো এক ডাকনার মধ্যে তাকে ডাইনর ডাকনার মধ্যে তার বেমারর শিফা। ফিল আখিরি শিফাউন, না ডাইন বিশেষ করিয়া এক ডাকনার মধ্যে হইল গিয়া বেমার, আর এক ডাকনার মধ্যে হইল গিয়া শিফা। ফাইন্নাহু ইয়াত্তাকি ফি জানাহিহি আল্লাযী ফিহি দারু ফালইউকসিমহু কুল্লাহু। আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তান কি করো, যখন দেখবা মাছিটা পড়ে গেছে যাতা মারিয়া বা ডুবাইয়া চলিয়া মাছি ফালাইয়া খাইলাও, ইলাকাও খাইবুন। কারণ এক ডাকনাথ বেমার, এক ডাকনাথ শিফা। মাছি পড়ে গেলে ওপর ডুবাই দিতা যাতা মারি, তখন বেমারি ডাকনাথ দিছিল বেমার। হে পড়তে সময় সবজিত কেপ সাইটে পড়ে, মাছি কোনোদিন ডালির সবজিত পড়ে জাহাজাত পড়লে দেখবা হে বেখাইয়া পড়ছে, সোজা নাই উল্টিয়া পড়ছে। পড়িয়ে দেওয়া এক বাজু খায়, হয় ডাইল খাত আনলে বাউ খায়। বেমারি ডাকনাবাজি বুড়াই নিছে, বেমার দিলাই তো খাইলে বিষ। ও তুমি তাই যাতা মারি বাউ বাজু তার বুড়াইলাও, যে ডাকনা রয়েছে বুড়াইলাও, বুড়াইয়া ডাকনাটা তুলিয়া তুমি তান ফালাই মাছিটা তুলিয়া ফালাই দেও। ইলা যদি ভারত তুমি তান খাইলাও, খাইলে ফায়দা আছে তোমার তানার লাগি বেমারর শিফা। ইলা যাই যাচ্ছে আমরার দেশ মাছি পড়লে খাইতা নাই, কারণ গিন্নাই যাইব নখরতাই গেছে ফালাই দেখবা কোনো বাধা নাই। খানির মধ্যে চুল পড়ি গেলে খানে আপনি ফালাইতা না, যাই যাচ্ছে চুল যদি মাথার চুল পড়ি যায়, চকুর পুরি পড়ি যায়, এর লাগে মা বই নকলে খানি পাক করতে সময় বালা করিয়া মাথা বান্ধিয়া পাক করবা। ভাতর মধ্যে সবজির মধ্যে চুল পড়ি গেলে মানুষে গিন্না করবা, নিন্দা করবা। ইলা বেটাই না চুল ফাইলিলে 6 কিল, 2 তাবর 4 কিল লগে 1 লাখ। চুল পড়লে অত টানি দরিয়া আনিয়া বাড়িয়া আনি কিলা আনি লাত্তা আনি চুল আর চুল পড়ছে। তোমার আই চুল পড়ছে মাঠটা আরা দিন তোমার বেটি কড়া খুব খাওয়াইব দিছে। এর মাঝে হে ওদের মুনাফিক কেউ তুলছে গপ। 6টা হরিবার বড় খারাপ। যে কোনো গাঁৱত মেয়াচা বাসার ঘরে মেসাবল লাগি লাগন এক গুঁড়ো মানুষ আছে, মেসাবল লাগি লাগা লাগি এক গুঁড়ো মানুষ আস চূড়া জিনিস দিয়েও লাগি যাইবা, তা বালা না। কোনো মেসাবর যদি শরীয়ত বিরোধী খাস দেখুন সারায় দরক্ষা যায় আছে, এক মেসাবে সুদর ব্যবসা করডা, এক মেসাবে মদর ব্যবসা করডা, এক মেসাবে একটা দেখা যায় মানে শরীয়ত বিরোধী এক কাজ করে দিছেন, আপনি দরতা ভাড়ার লগে লগে বিদায় দিলাইতাম। শরীয়তের হুকুম হইলে আর তুচ্ছ টুকটাক ব্যতিক্রম হইছে মেসাবর লাগি মাত কথা থক
ডিউটি থক এটা কনসিডার কর্তা এন তো মসজিদের মেসাব আমরা আল্লাহ খান একজন মানুষ এন ফরিস্তা নাই। এর জন্য আমাদের দেশে কিছু মানুষ আছেন বাবা খালি মেসাব অকলের লাগি হরণ মেসাব বালা পাই না, আলিম অকল এরা কিন্তু বালা পায় না। ওই যে প্রায় হামসায়াত আছেন 2-1 পরিবার, 2-4-5 পরিবার তখন এরা কিন্তু বালা পায় না। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কে আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক সম্পর্কে যে আমি আলোচনা করলাম, এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কইরা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এরা সব সময় মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব আর বালা রাস্তার থাকি মানুষের বাধা দিব। হইব বাদ রাস্তাত মানে গানো জাগি জিলেইব, খারাপ রাস্তা আদেশ করব আর বালা রাস্তাত বিরত রাখবো, আটকাইয়া রাখবো। দারুল খিরাত যা ওখান থেকে আটকাইয়া রাখবো, ওয়াজ যা আটকাইয়া রাখবো, কুরআন শরীফ তিলাওয়াত চলের আটকাইয়া রাখবো, অমুক জায়গাত মিলাদ শরীফ চলের আটকাইয়া রাখবো, জানিয়া রাখবা বালা খাম তাকে আটকাইয়া রাখবো আর খারাপ কাজের দিকে সব সময় অগ্রসর করব। এরা হইল এরপরে কইত্রা ওয়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকবো, এরার মুঠ বড় শক্ত থাকবো। আল্লাহ রাস্তার দিতে সময় খালি বকিলি করব। মসজিদর দেখবাই মুঠি আটকাই লাইব, মসজিদর চান্দা আটকাই লাইব। এমনে খাইব দেখবাই বড় বড় মাছর মাথা আনিয়া খার, ডিম আনিয়া খার, মাংস আনিয়া খার। গফ করব গত সপ্তাহ চিনা আনিয়া খাই লাইছে দাম 4000, বুঝাইছ নি? গপ দিব চিনা আনিয়া খাইছি, হয় মেরুদণ্ড আনিয়া খাইছি। গতদিন কয়লার মুরগ একটা আনছি 8 কেজি, এদিন আনছি তোমার একটা রাজহাঁস আনিয়া খাইছি। রাস্তাত বাড়াইব গপ দিব মাঞ্চরে, খালি খানির গপ দিব, খালি খাইব চিন্তা করতো নাই, মসজিদর ক্ষতি করব মুঠি দিত নাই। মাদ্রাসাত যদি পয়সা দরাইলা জীবনে আর এগুন দিত নাই। জানিয়া রাখবা কারণে আর তাকছে গিয়া বলে দরানির পরে দেনাতে সে মুনাফিক নি বলে যে হাদিস দ্বারা প্রমাণ আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদার খিলাফ করে এরা কিন্তু মুনাফিকদের আলামত। এর জন্য বিশেষ করিয়া জানিয়া রাখবা বাবা ওয়াকবিদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্ত থাকব। এমনি হাজার হাজার টাকা খরচ করব, আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় বড় বকিলতা করব। মসজিদের মুঠি আটকাই লাইব, আল্লাহর রাস্তে দিতে সময় বড় কঠিন দেখাইব, বড় কঠিন হয়ে যাইব। মোটামুটি আল্লাহর রাস্তার দিতে সময় খালি বকিলি করব আর এমনি হাজার হাজার টাকা খরচ করিয়া উড়াই লাইব। ইলা আসি না কোন যায় প্রায় মহল্লাত মুঠি আটকাইয়া রাখি দেন, বছর দিন হয়ে গেছে গিয়া দেখবাই মুঠি দের না, তার খবর নাই। বাচ্চান ফড়ার মসজিদের মধ্যে থাকলে মসজিদের একটা কানুন আছে, মহল্লার একটা কানুন আছে, মুঠিও গুণ আপনি দিয়া যাইতাম। সপ্তাহে পড়ছে 100 টাকা, মাসও 400 টাকা, কিবা সপ্তাহ 50 টাকা, মাসও 200 টাকা, কিবা তো সপ্তাহ আপনার মুঠি 1 কেজি, মাসও আপনার 4 কেজি। এইভাবে আপনি কি করতা, আপনার মুঠি গুণ আপনি দিয়া যাইতা। জেলা কারেন্ট বিল খেয়াল করে দিতরা, আপনার বাচ্চার প্রাইভেটের খরচ দিতরা, আপনার বিশেষ করিয়া বলে খরচ আনিয়া খাইতরা অত গুরুত্ব দিয়া। যারা মসজিদের পয়সা দিতে বকিলি খড্ডা আল্লাহ রাস্তাত, জানিয়া রাখবা মুনাফিকদের গন্ধ এরার মধ্যে আছে। কারণ ওয়াকবিদুনা আইদিয়াহুম, কোরআনে কর এরার মুঠ শক্ত থাকবো। আল্লাহ রাস্তার দিতে সময় তারার মুঠ দিতে সময় মুঠ খুলতো না, খালি বকিলি করবো। কিতা করব? খালি বকিলি করব। এর কারণে বিশেষ করিয়া মুঠিও গুনতা দেখবা, একগুড়ে মুঠি দিন না আটকাইয়া রাখি দিন। প্রায় মহল্লাত দেখবা 80 পরিবারের মধ্যে 70 পরিবার ঠিক আছেন, দিয়া যায় নাকি 10 পরিবার ভাব কসম লইবার ক্ষমতা নাই। হইয়ার লোক দিয়ার ওয়াদা করলো বাদে খেলাফ। যখন রাসূলুল্লাহর হাদিস ইজা হাদ্দাসা কাযাবা, আল্লাহ রাসূলে ফরমান, রাসূলুল্লাহর হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য। এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতেও খালি মিছা মাতিব। ওয়াইজা ওয়াদা আখলাফা,
আর বলে কি বলে ওয়াদার খিলাফ করব ওয়াইজা তুমি না খানা আর আমানতর খালি খেয়ানত করব আমানতর খেয়ানত করব আমানতর খেয়ানত করব খেয়াল করছো নি মার আমানতর খেয়ানত করব এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে ভাই মুসলমান আমরার দেশ কিছু মানুষ আছেন মাদ্রাসাত ওয়াদা করলাম মসজিদও বালা ওয়াদা করিয়াই গুনাবার দিতে চাই না কারণ ওয়াদার খিলাফ করইল গিয়া মুনাফিকদের আলামত ভাই মুসলমান 2 নম্বর হইল মাতিতেও খালি মিছা মাত মাতিব মিছা মাতর অভ্যাস করি লইব মিছা মাত ছাড়া সে কিন্তু আরাম পাইত নাই বুঝাইছ নি খালি কিতা করব খালি মিছা মাত মাতিব ওইজা তুমি না খানা আমানতর খেয়ানত করব সেও টেকা তুরা দিছ আমানত রাখিও ইগুন দেখবা খরচি লাইব ইগুন আর দিত নাই মুনাফিকে মিছা মাত মাতিব ওয়াদা করবা তোমার টেকা দিলাইমো বাদে কিন্তু কয়ার দিতাম না ভাললে লইলাইস ইলা আসই না কইব তোমার টেকা দিলাইমো বাদে কিন্তু আর দের না এরপরে দেখবা আগর খাতারও মসজিদ গিয়া আজান দের মসজিদ গিয়া দেখবা আগর খাতারও খাড়াইয়া নমাজ পড়ের মুনাফিকে নবীজে ফরমাইছন নমাজও পড়িব মুনাফিকে নবীজে ফরমাইছন নমাজও পড়িব মুনাফিকে দেখবা রোজাও রাখব কিন্তু বড় বড় জমিনও খালি মিছা কথা কইব ওয়াদা করবরে ভাই তোমার টেকা ফালানি এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনও মুমিন হইয়া মরতে চাই না হো চাই মুমিন খারে হয় মুমিন অগলরে আল্লাহ জান্নাত দিবা দেখো কুরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা আমার উপরে ঈমান আনছে আর নেক আমল বেশি করিয়া করছে নেক আমলকারী অগলরে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ রাখমু আর মুনাফিক হল কোন জায়গাত থাকবা আল্লাহ কোরআন কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা এরা কিতইবা জাহান্নামের সবর নিচর স্থান ও নিচর স্তবকার মধ্যে মুনাফিকদের রাখা হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে না নাউজুবিল্লাহ মই দেখি হুশোয়া আছে মুনাফিক হল সব নিচর স্থান রাখা হইব মুনাফিক হল আর মুমিন যারা এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা মনে মুমিনের গুণাবলী হইল গিয়া মুমিনের জবান কড়া থাকব হক মাত মাতিব আর মুনাফিকে খালি মিঠা মাত মাতিব দুকা দিব এর লাগি মুমিনদে কিছু মানুষে খারাপ পাইবে হক মাত মাতিব মহল্লাত হক মাত মাতিব তারে মানুষে খারাপ পাইবা বাড়িত হক মাত মাতিব বাইতে বা বাড়ির আশপাশ মানুষে খারাপ পাইবা কোনো মহল হক মাত মাতিব কারণ মুমিনে হক মাত ছাড়া বালা পাইত নাই তারে দেখবাই অন্যান্য মানুষে খারাপ পাইতরা মুমিনের হক মানে ওয়াদা জলদি খিলাফ করতো নাই টেকার লেনদেন তার জমিনও খুব বেশি বালা থাকবো যত বিশেষ করিয়া মুমিনে কিতা করব অন্যায় প্রতিবাদ করার সব সময় চেষ্টা করব অবাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া জিন্দগির মধ্যে মুমিন যে হইব মসজিদরে অন্তর দিয়া বালা পাইব ইমামর লাগি আলিম হলর লাগি ভালো ব্যবহার সাতার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া রাখব যার কারণে বিশেষ করিয়া ফরার মাঠ থাকি বাঁচার চেষ্টা করব রাস্তার মধ্যে সময় দেখবা কাটাইতো নাই রাস্তা দিয়ে আর কি দিত নাই আড্ডা দিত নাই রাস্তার মধ্যে সময়টা অযথা খাটা নিশ্চয় যাইত না কারণ সব সময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করব মসজিদও থাকবো মসজিদও গেলে শান্তি ভরে মসজিদ থাকি বাইরে আইব এটা হইল গিয়া মুমিনদের গুণাবলী আল্লাহ আমরার মুমিন বানাইয়া জমিন থাকি উঠাকা মুনাফিক থাকি মুনাফিকর লিস্টত থাকি আল্লাহ আমরার নাম গান্দা খাটাইয়া রাখা আমরা মুনাফিক হইয়া মরতাম চাই না মুমিন হইয়া আমরা মরতাম চাই সবে হক আল্লাহুম্মা আমিন আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষ আছেন সনাতন ধর্মের মানুষ প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে আমাদের সুব্যবহার হইতো ভালো ব্যবহার হইতো সুন্দর করে আমরা চলতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম
محترم হাজিরিনে কেরাম, এর লাগে আমার অনুরোধ রইল আপনাদের খেদমত আমি মুনাফিক সম্পর্কে আলোচনা করলাম বেমারগুলা দরিয়া দেবার লাগিয়া। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করছি। আল্লাহ আমারে আপনান্তরে কোনোদিন মুনাফিকর পর্যায়ে পৌঁছাইয়া যেন আল্লাহ যেন মতখান্তা করে না। সৎকা লইয়াও আর কিছু বয়ানও লেট গেছে ফোনে 3টা আমরা বয়ান শেষ হয়ে যেত রুটিন ও তার লাগে বা মশ দিলেই বা বাইরে 3টা 3:30টার জায়গা 3টা 35 পর্যন্ত, হ্যাঁ পারলে 40 পর্যন্ত 26 রমজান এগুতির বয়ান আমরা শেষ হয়ে যাব। 27 গ্যাপ থাকবো, 28 রমজান ইফতারা এবার আমরা ইফতার মাহফিল এবার লাস্টে এবছর প্রত্যেক বছর 26 রমজান হয়ে যায়। ইবরা কত তৈব খেয়াল রাখি, ইবরা 28 রমজান ইবরা আমরা সেন্টারও বড় আর ধীরস্তরে লাস্টে করতাম। আর 2800 ছাত্র লোকেল তো যাইবা গিয়ার দূরের যারা 2900 বাড়ির যাইবা গিয়াও সন্ধ্যাবেলা সন্দেশ খাই দিতে হয়। আর তেরাবিও নাই, ভতা খাওয়া নাই, এগুলা বড় সহজ। গিয়াও কিতা করতে গিয়াও সন্দেশ খাই দিতে। এর কারণে বিশেষ করিয়া বাজার আট করার খেয়াল বাহরে কইও হন করিতা তুমি দেন বাজার করো ইফরা শেষ টাইমে আইব গিয়ার বাজার উজার না। এর কারণে মা বই নকল যারা সৎকা দিয়া শরিক হইবার প্রতি বছর জেলা দেন আমরা কিছু মা বই নকলের প্রচুর হাদিয়া দেন। এবছর ফাতলা ফাতলা আইসে আবার সারা আইসে না, আমি বার চাইয়া আমি অপেক্ষা করি আর হাদিয়া দেখুয়া। আমি মাঝে মধ্যে গ্যাপ দেই, সব দিন থাকতাম পারি না বয়ানো। এর জন্য তো 17 রমজান সারা কারি সাবকলে বয়ান করবা শুভেচ্ছা বয়াইবা বদর দিবস এদিন জুয়রের ভোর তাকিয়ে এখানে আসর পর্যন্ত বয়ান হইব, সারাই বাটি বাটি করবা। আর 19 রমজান আমি থাকতাম না, এক জায়গাত বয়ান দাওয়াত রাখি লেছি জুয়রের বাদ, না গেলে না হয় বাহাদুরপুর মাহমুদিয়া মাদ্রাসা। রমজান মাস আমার দাওয়াত আছে। 15 রমজান খালা ছড়া আসর বাদ, 16 রমজান হাইল্লাকান্দি মাগরিব বাদ, হ্যাঁ 17 রমজান আছে রাইত বিস্কুট, 19 রমজান জোর বাদ আমার অন্য, 23 রমজান আছে খালাই, আমার দাওয়াত বন্ধ নাই বুঝেছ। রাইত আছে দিনও আছে, তবে সেন্টার ছাড়িয়ে আমি যাইতে রাজি না, খালি 19 তারিখ গ্যাপ পড়ব। তো আমার কারি সাবকলে মাঝে মধ্যে বয়ান করেন, আমিও দেই। কারি সাবকলের ওয়ামাও আছে আর আমিও দেই, তবে সব দিন দেই না, দিলে কিতা হয় জানেন বয়ান সুন্দর হয় মাশাল্লাহ বয়ান করেন, তবে আমি বইলে চান্দাটা একটু বেশি ডাকি ডুকি আনতাম পারি, আমার ও লস হয়ে যায়। আমি বইলে চান্দা খাই 900 কোটি টাকা নগদ আইছি রবা, চাউল আইছে 7-8 কেজি, আর 900 টাকা চান্দা আইছে, 900 টাকা খালি নগদও আইছে খালি, তুইলে আয় না অকল দিন। তো মা বই নকলে মায়া করি দেন ভাই আইন তো দেন। আইস তো 200 টাকা ঢুকিয়ে আসছে, আই 200 ঢুকিয়ে আসছে। ও আবো আইব চাউল আইব, চাউল বেশ খাম নাই, তোড়া তোড়াও দেন জানি, চাউলও তো দাম বেশ, তবে দেওয়া জারি রাখুন জানি। ও 1 মাস দিতা, প্রত্যেক দিন কারণ একদিন মাজত তুইও চাউল দিতা দিয়া শরিক হইতা, পয়সা অকল সময় হাতে থাকে না। আর কিছু বেটা মানুষ তো আগে কইছে নানি সমর চাবি দিয়া গুরুন বেটিনতে পয়সার চৌক দিয়া কই না, তো দিতা কান তো দিয়া এর লাগি মা বই নকলে কিতা করক কা কিছু মা বই নকলে চাউল দিয়াও শরিক কা, চাউল টাউল দিয়া শরিক কা বন্ধ করল। ভাই মুসলমান, আজকের বিষয় লগিয়া আমরা তো মানব জাত, আমরা হইলাম মানব জাত, সবথেকে শ্রেষ্ঠ জাত। মানব জাতিরে আল্লাহ সবথেকে সুন্দর শ্রেষ্ঠ বানাই আল্লাহ জমিনে পাঠাইছে, কিন্তু সেই মানব জাতির গোটা শরীরের মধ্যে একটা অংশ আছে, সেই অংশটা মানুষের মোটামুটি যদি ভালো হয়ে যায়, এই মানুষের দুনিয়ার জমিন সব কিচ্ছু ভালো হইব। মানুষের শরীরে এক টুকরা মাংস আছে, এই টুকরা মাংস যদি ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যাব। কোন টুকরা? কপাল নি, হ্যাঁ একজনে কইছেন জিভরা, একজনে কইছেন কপাল, আমি দেখছি ও কইছেন কপাল দেখাইছেন ওলা যেসাই দেখাও।
আর কওসান কোনটুমা মাংস সবটা কি ভালো হইলে মানুষ পুরা ভালো হয়ে যায়? দিল 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 কলিজা। কুরআন আল কারীমের মধ্যে সূরা লুকমান হাকিমে একদিন তাই বর্ণনা করছেন। তান উস্তাদে লুকমান হাকিম রে কইলা রে বা ও লুকমান, তুমি তো বহুত বড় একজন আবিদ, তুমি বহুত বড় একজন জ্ঞানী মানুষ, তোমারে আল্লাহ সম্মান মর্যাদা দান করছে রে বা লুকমান। ও লুকমান, হোসাইন মানুষের শরীরের মধ্যে সব চাইতে নিকৃষ্টতম কোন অংশটা হোসাইন? লুকমান হাকিমে তান উস্তাদে মুহতারম রে বুঝাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া, বকরির মানে দিল কলিজা হটুমানিয়া তান উস্তাদ রে দেখাইয়া কইলাম, আপনারা আমি বুঝাইতে গিয়া একটা বকরি জব করছি, জব করিয়া আপনার দেখাইলাম মানুষের শরীরের মধ্যে সবচাইতে খারাপ অংশ হইল গিয়া কলিজা, দিল কলিজা, দিল আর সবটাকে খারাপ বলে আসাদি। আচ্ছা বালা কোন অংশ রে বা? আবার তাই দিল দিয়া কইলা ও দিল, কইলা তুমি ও দিল রে বালাও কইলা খারাপও কইলা, ও দিল রে বালাও কইলা খারাপও কইলা। বলে দিল বালাও কইছেও কারণে আর খারাপও কইছেও কারণে। মানুষের শরীরের মধ্যে সবচাইতে মূল্যবান সবচাইতে বালা অংশ হইল গিয়া দিল। গ্রামের মানুষ এখন দিল সফা বলা দফা। দিল যার ভালো হয়ে যাইব অনেক কিছু তার ভালো হয়ে যাইব। এর কারণে ওই সময় লুকমান হাকিমে কইলা যার দিল খারাপ হয়ে যাব, গোটা বদন খারাপ হয়ে যাব, এই মানুষটা একবারে খারাপ হইব। আর যার দিল ভালো হয়ে যাইব গোটা শরীর তার ভালো হয়ে যাইব, গোটা মানুষ ভালো হয়ে যাইব। এর লাগি দিল কেন আপনার আমার পরিষ্কার রাখার চেষ্টা করতাম। কেউ প্রশ্ন করতে পারেন হুজুর দিল বালা বুঝতাম কিলা? আমরা তো দিল বালা অমুকে দেখি আমরার লাগি মাথইন না, অমুকে দেখি আমরার লাগি বেশ চলইন না। এখানে আমি বুঝতে লাগবো বেটা চলে না কোন কারণে। এখন বেটার লাগি আপনি বালা ব্যবহার করছেন না না, যদি তারে আপনি বাদ ব্যবহার করিয়া তার দিল রে কলিজারে যদি আপনি জ্বালাইলাও সারা জীবনও আপনার লাগি আর মন খুশ করে চলতে পারত নাই। আপনি টুকটাক মাতিছেন, ইটা মাতে তার দিল অত আঘাত ধরত নাই। একজন মানুষরে যদি আপনি অধিক কষ্ট দেন, অধিক গালিয়ায়, অধিক সাতায় না, তার দিল যদি দুঃখ আইও দিল জ্বলি যায়, ইনু আর তুমি যতও হও আর তার দিল বালা করতে পারতে না। কারণ তার দুঃখ আই গেছে তোমার উপরে দুঃখ, তার উপরে তোমার দুঃখ আই গেছে গিয়া। এর লাগি মানুষ মাত্র ভুল হয়, মুখ দিয়া দোকান এখান মাতিলা, তবে মাতর মাঝে কায়দা আছে। জঘন্য জঘন্য খারাপ বাসা দি গালিয়ানি গালিয়া যেন দুঃখ দেওয়া, ওবা ফেট্টলক একবার লাগাই তো সাথাইব খালি অগু দে লাগাও তুই ভারতে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ একজনে কিছু মাতিছে দোকান এখান গালিয়াই দিছে, একজনে দুই এক মাত মাতিছে, তারে কইলে খুশ হয়েছে। আর এই মানুষরে যদি বারবার যদি খালি গালিয়াইতে তাকে ওলা একদিন এক মানুষে গালিয়াইছে আর এক বাইরে উঠিয়া কর অমুকর কুদাল দিয়া বুঝিন দাড়ি বুঝিন শাসি লাইত নাউজুবিল্লাহ। কত বড় নাউম্বার দেখতে নবীর সুন্নতরে অপমাননা করের কুদাল দিয়ে বুঝিন দাড়ি শাসি দিত। কত বড় জানোয়ার নাহুম্মার, তৌবা লাজিম নারী। নবীর সুন্নতর উপরে একজনে দুষ করছে তার খাসলতরে গালিতে পারো, নবীর সুন্নতরে গালিতে পারো না, নবীর লেবাসরে গালিতে পারো না, তার খাসিয়তর উপরে বলে খাসিয়ত বাদ করছে এগো মানুষ কবিস। হ্যাঁ ওলা কইতে পারো বলে তার দাড়ি কাটি লাইমো, তার কাপড় তুলি লাইমো, এটা খোয়া অপমানিত। এরার উপরে তৌবা লাজিম, এরার উপরে কিতাব তৌবা লাজিম। যেসা দাড়ি রাখো নবীর সুন্নত রাখছে, মিশা মাতি লাইছে, মানুষ মাত্র ভুল হয়েছে, তার দাড়ির উপরে অপমান দাড়ি জ্বালাই দিতাম।
দাড়ি কুদাল দিস আসিলাইতাম, তা বড় বাদ জিনিস। যে কইছে এই মানুষে হয়তো জানে না, তার তৌবা লাজিম, মাফ চাক আল্লাহর দরবার। মানুষের খাসিয়তের উপরে কোনো সময় বকিতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু সে যেগুলো আমল করছে এই আমল তুলিয়া আপনি গালিতে পারো না। আমল তুলিয়া তারে কিতা করতে পারো না, কখনো গালিবার অধিকার আপনার নাই। এটা হে আমল করছে, হয়তো তার খাসিয়ত বুড়া কাম করছে, তার কিছু জিনিস তো তার মধ্যে বালা আমল আছে, আমল এতে তুমি নষ্ট করলি তাই তার পাঠায়, তোমার নষ্ট করার অধিকার নাই। এর লাগি দিলওয়ালা ভালো হইতম, আপনার আমার দিল খান হলা পরিষ্কার রাখতাম। আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, এলাকার হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সব মানুষ হিসাবে চৌকে দেখতাম। একজনে মদ খান, তানরে দিল দিয়ে আমি ঘৃণা করতাম, প্রকাশ্য তারে গালি দেওয়ার অধিকার নাই। একজনে গাঞ্জা খায়, অন্তর দিয়া মানে দিল দিয়ে কইতাম, নফরত করতাম বলে মানুষটা গাঞ্জা খায়, মানুষটা গাঞ্জা খায় রে, দিল দিয়ে নফরত করতাম আর দোয়া করতাম, আল্লাহ অমুকর ফুয়ারে অমুকরে আপনি হেদায়ত নসিব করম। তবে তারে রাস্তা কইতেন, ওই গঞ্জুড়ির গঞ্জুড়ি, মধুড়ির মধুড়ি, তোর বংশ মধুড়ি, ইকার কইতায় না, প্রকাশ্য তারে কইতায় না। খোয়ার কায়দা আছে, হামসায়া যদি বিচার করতে পারো তে আনিয়ে তারে বিচার করতে কইয়া, তুমি মদর কারণে তোমার বিচার করলাম, গাঞ্জার কারণে তোমার বিচার করলাম। এইভাবে তারে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে দমক দিয়ে দেওয়া আপনার অধিকার নাই। তারে আস্তে আস্তে বুঝাইয়া তারে লাইনের মধ্যে আপনি আনতা। এর জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন বসবাস কর্ম, যদি দিল গান বালা বানাইলাই লাগা গরুর বাই বালা চলে যাইত্রা। আমার দিল হইতো আল্লাহ বালা বলে আল্লাহ বালা চালার চালাক, আমারও আল্লাহ বালা চালাইবা। আর যদি দেখা যায় এখন দুনিয়ার জমিনত এখন জানি দুইটা জিনিস যার মধ্যে তাকে বেশ বালা পাইন না। কোনো মানুষ বালা চলি গেলে এক গুরুর বড় খারাপ লাগে, বালা পাইন না। মুখর হুয়া বড় বালা চলি যার দেব, বাইক লই নিল, গাড়ি লই নিল, রুজি করিয়া রাখেন না, জাগাও লই নিল, ও খালি দেখবাই হিংসা করতে এক গুরু দাঁড় ছাড়া এর বাড়িতে যাই না, বেশ মাতিতাও নাই, খালি দেখো বাদ পাইবা। আর দুই নম্বর হইলাগে হক মাত নেবালা। কোনো মানুষে যদি হক মাতিলায়, কোনো বাইয়ে যদি হক মাতিলায়, তারে দেখবা দেখতে পারই না। ওলা হামসায়াত কেউ হক মাতক, বাড়িত কেউ হক মাতক, তারে বালা হয় থাকে, তারে দেখতে পারতা না। আর যে মোটামুটি পয়সা লই গেছে এগুলো ঘরে দুশ্মন লাগি যায়। কিলা দেখরানি আজকে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের একজন কৃতি সন্তান, এত অতি শিক্ষিত একজন ব্যক্তি যার নাম মাহবুবুল হক, অতি জ্ঞানী ব্যক্তি, যার দ্বারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এর পিছনে এমন অবস্থা, মামলার উপর মামলা, জামিন হয়ে আবার কেসে হ্যারাসমেন্ট করিলা। অত জ্ঞানী একজন বালা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতরা, তার পিছনে আজকে দেখা যায় বিভিন্ন সিবিআই তদন্ত আরম্ভ হয়েছে। বেটায় বালা খেদমত করে, মেহনত করে। আজকে তখন এখানে বিদ্যার্থী স্কুল, ওরিয়েন্টাল কলেজ, একাডেমি নুরুল ভাই চালাইতরা বালা চলে, আর তার পিছনেও দুশ্মন থাকবা। আমিও বলা অন্য আছি শুনাসাত, আমারও বেজান দুশ্মন আছে, আসেন না আছে, তা বেজান আছে। ও যেন যে প্রতিষ্ঠানে আসুন, যেন ইমামতিতে আসুন, যেন ওয়ার্ড মেম্বার আসুন, ওয়ার্ড মেম্বারও ডর আসেন। এটা খবর লিয়ে দেখো, এটা খালি কুদানি চলে। ওয়ার্ড মেম্বার হোক কাপ, মাস্টার হোক কাপ, অন মায়াদত্ত এলপি স্কুল চলে, ইখানোর ওয়ালা পিছনে এক গুলো দুশ্মন থাকতে পারত, মাদ্রাসার মেসা বগলর করেও থাকতে পারত, মোকামর খাদিমর করে থাকতে পারত। যারা জিম্মা লইয়া থাকেন, যারা দায়িত্বশীল থাকেন, এরার পিছনে বেশিরভাগ দুশ্মন থাকেন। আর যারার উপরে জিম্মা নাই, দায়িত্ব নাই, এরার পিছনে তেমন দুশ্মন থাকেন না। যারার মোটামুটি পয়সা হয়ে যায়, কিছু টাকা পয়সা হয়ে যায়, এরারে দেখবা দেখতে পারতা নাই, এরার দিল বালা নাই। যারার দিল বালা হয়ে যাইব, কোনোদিন ইলা শব্দ হইতা নাই। ও দিল খারাপ হইলে মানুষ খারাপ, দিল ভালো হইলে মানুষ ভালো। দিল খারাপ হওয়ার লাগে লাগে এক নম্বর জিনিস মানুষের বাসিব হিংসা। আগে আমি একদিন সামান্য বয়ান করছি, হিংসা করা যাইজ আছে বাইরে,
হিংসা মাত্র দুই কারণে করা যায়। একটা হইল গিয়া ছাত্র জীবনে হিংসা করা তোমাদের পক্ষে জায়েজ আছে, খার তাকি বেশি ফড়িয়া মার্ক বেশি বাড়াইতা হিংসা করা যায়। আর 2 নম্বরে আল্লাহ আল্লাহ করতে গিয়া খার তাকি বেশি আল্লাহ আল্লাহ করিয়া আগ বাড়িতাম, এই ব্যাপারে হিংসা করা আপনার আমার লাগি জায়েজ আছে। এই ব্যাপারে হিংসা করা জায়েজ আছে, যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগণ ও ভাই মুসলমান লক্ষ্য করত, হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। দনের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে হোক, কোনো মানুষের লাগি হিংসা করিয়া আগ বাড়িতে পারে না, যার লাগি হিংসাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবে দেখলা একদিন কিতা আহাদা আশারা কাউকাবা, আহাদা আশারা কাউকাবা 11টা সিতারা না 10 সিতারা কেউ কইছেন ও শামসা ওয়াল কামার, আর সূর্য আর চন্দ্র কেউ কইছে সারা মিলাইয়ে 11, আর কেউ কইছে খালি সিতারা 11। সূর্য চন্দ্র সিতারা সারায় তানরে সজদা করে, হো সুবহানাল্লাহ। কে কইলা? কে কইলা? ইউসুফ আলাইহিস সালাম ছোট ছেলে তান বাবারে কইলা, ইজ ক্বালা ইউসুফ, খনেওয়ালা হইলা ইউসুফ, ইজ ক্বালা ইউসুফ লি আবি, তান বাবারে কইলা ইয়া আবাতি, ও আমার বাবা আপনার বেটা আমি আওলাদ ইউসুফে কইয়ার, ইন্নী রাআইতু আমি দেখছি আহাদা আশারা কাউকাবা 11টা সিতারা, ওয়াশ শামসা ওয়াল কামারা, এবং লগে সূর্য এবং সূরজ, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম সারায় আমারে সজদা করদাম। বুধ হইত্রাই খাবে তারেকা দেখলে বড় ফায়দা, সূর্য দেখলেও ফায়দা আছে, চন্দ্র দেখলেও ফায়দা আছে। কোনো মহিলা যদি গর্ভধারিণী যদি তখন আর মহিলা খাবে যদি দেখিলেন একটা সান যদি দেখেন, তাহলে তানরে আল্লাহ নেক সন্তানের মালিক বানাইবা। আর কোনো মহিলা পেটে গর্ভধারণ অবস্থায় যদি তারকা দেখেন, আল্লাহ কোন বড় ধরনের ওলি ফকিরের মা বানাইবা। সুবহানাল্লাহ। আর কোনো মহিলা যদি সূর্য যদি দেখেন, সূর্য দেখলে আল্লাহ তার মর্তবা বুলন্দ করবা। পুরুষ তেমনিভাবে যদি সূর্য দেখেন, চন্দ্র যদিও দেখেন, আল্লাহ মর্তবা বুলন্দ করবা। চন্দ্র দেখলে নেক সন্তানের মালিক বানাইবা। আর তারকা দেখলে বলে কি একজন মানুষে আল্লাহ উচ্চ সম্মানী বানাইবা। ইউসুফ নবী তারকা দেখলা, আল্লাহ তানরে নিয়া বড় ধরনের সম্মানী বানাইলাম। খাপ মাঝে মাঝে আমরা দেখি না, দেখো না খাপ তো দেখো, মাঝে মাঝে দেখো নি খুশু ধরে কল্লা কাটি লাইলাকেও দেখলাই, খাবে দেখলাই নি খুশকু ধরে কল্লা কাটিলে আর দৌড়াইতে দৌড়াইতে আগুয়ানি যান না, আর খালি 6 লাইন দিতলাই ইলা হয়েছে না। এটা হইলে আমজাদ, এটা কিতা খুশু ধরে আগুয়াই গেছে খরই, আর আমি দৌড়াইতে দৌড়াইতে আগুয়াইতাম পারি না। আমার জীবনে ইলা ভাইছি একদিন খাবে আগুয়ানি যান না, আর দৌড়াইয়া আগুয়ানি যায় না, আর খুশু ধরে ও কল্লা কাটিলি তো কাটিল তো ওলা হাল্লত বুঝেছি, দৌড়াইয়া আগুয়ানি যায় না। ইলা হয়েছে না মাঝে মাঝে হয়। আচ্ছা যাক, একগিয়ে শয়তানি খাপ দেখছে একদিন, একগিয়ে খাবে শয়তানি খাপ দেখছে। হে খাবে দেখছে কিতা জানি, হে ঘর আমি খাবে দেখি আর আল্লাহর বাড়ির গিয়া, আল্লাহর গড়র দ্বার গিয়া, আল্লাহর গড়র হজরে আসত গিয়ে হলে আঙ্গুল লাগাইছে। ফজা গিয়ে হে দেখে তার ফায়খানা রাস্তা আঙ্গুলের রেখেছে। ফজা গিয়া দেখে ফায়খানা রাস্তা আঙ্গুলে রাখি। ফজা গিয়ে রস্তা ঘুরি থাকে, হুজুর গিয়া কয় হুজুর এটা কিতা খাপ দেখলাম, বলে সব শয়তানি খাপ, শয়তানের লাগান ঘুমাইবাই আর তুমিও ওটা দেখবা, তুমি খানো আল্লাহর বাড়ি যাইতে হয় কত দিন। আল্লাহর বাড়ি যাওয়া তো সোজা নেই, কত টাকা আছে, কত মিরাজ আছে, হল দিতে পারছেন, কত টাকা আছে, মিরাজ আছে, খেও আসন বেড়া ছাড়া লাগিয়া যাইতে পারেন না, খেও আসন মিরাজ ছাড়াইতা খলিন যায় মানের না, ওলা রানি ও যাইতাও হাঁটে না, খেওর কিচ্ছু নাই, ও আখতা যার গিয়া তার আল্লাহর বাড়ি যাওয়া, আল্লাহ ডাক দিন নেওয়া, এটা বহুত হেকমতর ব্যাপার।
হজারাই হে কর আল্লাহর ঘর বুঝলেন হজরে আসদ আঙ্গুল হারাইছে। হ্যাঁ, আমরা হুজাইত পড়ার থাকতে সময় একবার আমরার উস্তাদে মহতরম আসামর হুজুর দে এক মানুষে উঠাকর হুজুর গতকাল রসুল্লাহরে দেখি লাইছি। এটা বহুত আগর ঘটনা, 2004-5 ঘটনা। বলে কিলা দেখলাই মেসা কইলা কিলা? বলে হুজুর দেখছি বাসবিরের আঘাত। বলে আস্তাগফিরুল্লাহ, হৌসা রসুল্লাহরে বাসবিরের আঘাত দেখে শয়তান দেখছেন। রসুল্লাহরে বুঝি বাসবিরের আঘাত দেখা যাইব? নাউজুবিল্লাহ, নবীরে খাবেওয়ালা দেখা হইব নি? ইলা দেখাইতা না, নবী বুঝিন তারে বাসবিরের আঘাত দেখা দিত। গোর আর দেখলেন আর মদিনা দেখাইলেন। হাই রা, ওইটা শয়তান। কিছু আমরার মা বই নকলে ওলা খাপ দেখো, বালা বালা খাপ দেখবা মা গো, যদি ভারণ অজু ফড়িয়া ঘুমাইল, অজু যদি ভারণ না আয়াতুল কুরসি তিলাবত করিয়া প্রতিদিন ঘুমাক খোয়া। যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানির চেষ্টা করো। বড় কোনো জিন্নাতদার লইতো নাই, স্বপ্ন দুষ বেমারে কোনোদিন সাতাইতো নাই। মহিলা হলে আয়াতুল কুরসিত বেশ করিয়া তিলাওয়াত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও। বড় জিন্নাতে শয়তানে আক্রমণ করতো নাই। এর লাগে মা বই নকলে মাঝে মধ্যে খাবে দেখুন কিতাব। মহিলা হলে খাবে দেখো জুকে ধরলিছে, জুকে আত্মীয় কুদার, কুকুর কুদার। আত্মি মানে দেও, দেওয়ে খাই নিছে বাড়ির আশপাশ বা পুষ্করের যদি কোনো দেও তাকে দেওয়ার বাতাস লাগি গেছে, খর লাগি গেছে। জুকে যদি দরিলা খামড় মারিয়া জানিয়া বয়তলে দরিলাইছে ফানির জিন্নাতে। শুকনার যদি যুগ যদি ইয়া তাকে মানে দুনিয়ার জমিন যুগ হইব, শুকনা যুগ হইলে দুনিয়ার জমিন শুকনা জিন্নাত হইব। আর যদি আল্লাহর বন্দেগান কুকুর যদি দুই তরফ যদি ইয়া থাকে, বিশেষ করে কোনো কুকুরে যদি মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমি খোয়াত আসলাম কিতা খাব বলা নানি? কুকুর খাবে দেখা দুশ্মন, কুকুর খাবে দেখা কিতারে দুশ্মন। কুকুরে গেউ গেউ করে নেন, দুশ্মনের তো আলি সাহিব খাওয়ার মারত, কিলা কিলা নষ্ট করত। ওইলোকে কুকুর, ওইল কুকুর খাবে দেখলে দুশ্মন। এবং সাপ যদি দেখেন জিন্নাত, গড় যদি নতুন গড় যদি দেখেন কোনো গড়ের তাবির আছে, গড় যদি দেখেন সেও গড় গিয়া রাইট ঢুকছন, নয়া গড় বানাইছন রাইট গিয়ে ঢুকিছন, নয়া গড় ভার হইছন তে মৌত খবর দিতে গিয়া। আর যদি নতুন যদি গড় দেখো দিনের বেলা গড় ভার হইছ গিয়া, সুন্দর গড় ঘুমাইছ গিয়া, তোমার বালাই আছে খুশির সংবাদ। আল্লাহর বন্দেগান আর খেও যদি কোনোদিন দেখুন ছোট গাতর মধ্যে পড়ি গেছ গিয়া, নিজে ওক বড় কিবা তো গোষ্ঠীর খেও বড় ধরনের বড় মুসিবত পড়বাই। তাইলে খাবর তাবির, তাইলে খাবর শুনিয়া রাখো, খেয়াল করিও শুনিয়া রাখো। এর জন্য বিশেষ করিয়া দাঁত দেখবা কোনোদিন পড়বো, দাঁত পড়ে নারী সামনের দাঁত পড়ি গেলে জানিয়া রাখিও তুমি নিজে দুঃখ পাইবাই। আর গাইল দাঁত পড়ি গেলে জানিও মা বাবা তাকে একজন দুইজন হারাইবাই। গাইল দাঁত পড়ি গেলে খাবে যদি দেখো মাই বাবা কিবা তো একজন মারা যাইবা, কিবা তো সামনের দাঁত পড়ি গেলে মা বাপক নিজে হোক কিবা তো বংশর খেও হারাইবা, বিপদ পড়ব। এর লাগে সামনের দাঁত পড়ার নিজের ক্ষতি, আর গাইল দাঁত পড়া দেখলে মা বাবা দুইজন তাকে একজন মারা যায়। কোনো মহিলা যদি দেখেন তার ঘরের টুল্লি উড়াইয়া নিচে গিয়া, মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিচে গিয়া, কিবা তো আল্লাহর বান্দিয়া যদি দেখেন বলে তান গড় এখান ভাঙ্গি লাইছে, আর বেশ দেরি নাই তার স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাই লাইবা। আর কোনো স্বামী হকলে যদি দেখুন তান গড় আগুন লাগি গেছে, জানিয়া রাখবা তান গড়ের বিবি মারা যাইবা, বিবি জমিন তাকে বিদায় হইবা। এটা হয় না খাব পাক্কা খইয়া দিলেই লাভ। এটা হয় আমরা মাঝে মাঝে মানছে জিকাই খইয়া দি।
দেখো মহিলা হলে সোনা দেখলে কিতা ফায়দা আছে। দেখো মহিলা হলে যদি দেখুন খাবে সোনা, যদি দেখুন মহিলা হলে খাবে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছে, কোন সময় যদি দেখুন মহিলা যদি দেখুন বিবাহর আগে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছে, ভালো একটা উপযুক্ত জায়গা আছে মহিলার বিবাহ হইব, স্বামীর ঘরে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছিবা, সুখ শান্তির জিন্দগি হইব। বুঝাইছ? যার কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া